এই লাজু তার বরকে ডিভোর্স দেবে, তার বরের ঘর করবে নেকো, এমনটাই বলতে থাকে লাজু তার বর সুদেবকে উদ্দেশ্য করে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। সুদেবের সাধ্যের দিন সুদেবকেই নিয়ে এসে হাজির করে পুলিশ, আর তার পিছনে ছিল অনুভব যখন একটার পর একটা সত্যি কথা বলতে থাকে যে সুদেব ইচ্ছে করে লাজুকে শাস্তি দেওয়ার জন্য লুকিয়েছিল। সুদেবের একটার পর একটা মিথ্যে যখন লাজুর সামনে খুলে যায় না, তখন লাজু আর নিজেকে সামলে রাখতে পারে না। লাজু সোজা সুদেবের ঘরে চলে যায়, গিয়ে নিজের জামা কাপড় প্যাক করে ব্যাগটা ঘাড়ে করে নিয়ে বাইরে চলে আসে। তারপরে লাজু সুদেবকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমি আর তোমার ঘর করবো না, আমি থাকবো না এখানে। তুমি আমার সাথে যে মিথ্যাচার করেছো তার ক্ষমা হয় না। লাজু বিধবার পোশাকে ছিল, লাজুর সিঁথি ছিল ফাঁকা, মানে সিঁদুর ছিল না সিঁথিতে। এটা দেখে সুদেবের মা বলতে থাকে, সিঁথিতে সিঁদুর না পরে কোথায় যাচ্ছ? তুমি কি আমার ছেলেটাকে সত্যি সত্যি মারতে চাও? তখন লাজু বলতে থাকে, এই সিঁথিতে আর সুদেবের নামে সিঁদুর কখনোই উঠবে না, আমি কখনো আর সিঁদুর পরবো না। আর আমি শহরে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে ভাঙার কাগজ পাঠিয়ে দেব, সেই ব্যবস্থা আমি নিজেই করব। এই মিথ্যেবাদী লোকের ঘর আমি আর করবো না, কিছুতেই করবো না। সুদেব আর বনলতা অবাক হয়ে লাজুর দিকে তাকিয়ে থাকে, কারণ লাজুর চোখ তখন অন্য কথা বলছে। লাজুর চোখ তখন অপমানে জ্বলছে। যে বরের জন্য সে সব কিছু ত্যাগ করে চলে এসেছিল, সেই বরই তাকে ঠকালো। তো বন্ধুরা, কি মনে হচ্ছে, সুদেব আর লাজুর ডিভোর্সটা কি তাহলে হয়েই যাবে? লাজু কি সত্যি সত্যি তার শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাবে? লাজু কি সত্যি সত্যি সুদেবের ঘর করবে না, সুদেবের নামে সিঁদুর আর পড়বে না? কি মনে হচ্ছে তোমাদের? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের পর্বটা কেমন লাগলো সেটাও জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।